আমাদের জীবনে যার প্রাচুর্যতা যত বেশি, তার আশেপাশের সমস্ত বিষয় আশয় মানুষজন তাদের প্রতি তার অবহেলা কোথাও একটা জন্মে যায়। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ট্রেনে আসতে আসতে সামনে একটা বসা দাদাকে দেখলাম খুব সুন্দরভাবে প্লাস্টিকের সযত্নে রাখা হার্ডলি 100 থেকে 150 টাকার একটা হেডফোন কত সুন্দরভাবে সযত্নে রাখলেন। ইভেন ট্রেন থেকে যখন নেমে যাচ্ছিলেন তখন কত যত্নে সেটাকে আবার ব্যাগে পুরলেন। আর আমরা হয়তো 2000 টাকার হেডফোনটাও আমার বাড়িতে অযত্নে পড়ে থাকে। এই জিনিসটুকু নিয়ে একটা অনেক বড় শিক্ষা দিয়ে গেল আমায়। আমাদের জীবনে যার জীবনের প্রাচুর্যতা যত বেশি, তার আশেপাশের জিনিসপত্রগুলো তার অবহেলা না চাইতেও হয়তো কোথাও বেড়ে যায়। আর যার জীবনে যত বেশি সবকিছু পরিমিত, ভালোবাসা, টাকা পয়সা, সমস্ত কিছু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত কিছু যত পরিমিত, ততটাই তার জীবনের আশেপাশের মানুষজন, বস্তু, সমস্ত কিছুর একটা মূল্য আলাদা, তাদের প্রতি যত্ন থাকে। রবি ঠাকুরের একটা কথা আমরা পাঠ্য বইতে পড়ে এসেছি না, যখন অনেকটা কিছু বায়না করে, অনেকটা আবদার করে একটা জিনিস পাওয়া যায়, তারপরে সেই জিনিস বা সেই বিষয়বস্তুর সমস্ত স্বাদটাই খুব দারুণভাবে প্রাণ ভরে নেওয়া যায়। ঠিক তেমনই জীবনটা ছোট হোক, জীবনে সমস্ত চাহিদা প্রাপ্তিগুলো অল্প থাক, কিন্তু সবকিছু যেন যত্নের সাথে থাকে। রাধে রাধে।